পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। আমরা প্রায় পৃথিবীর নানা জিনিসে শান্তি খুঁজে বেড়াই, ধন সম্পদে, সাফল্যে, বিনোদনে কিংবা মানুষের স্বীকৃতিতে। কিন্তু এগুলি সাময়িক স্বস্তি দিতে পারে, স্থায়ী শান্তি দিতে পারে না। যে শান্তি যিশু দেন তা পৃথিবীর কোনো কিছুই দিতে পারে না। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ জুলাই মাসের 16 তারিখ, সাধারণকালের পঞ্চদশ সপ্তাহ, বৃহস্পতিবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 11 অধ্যায় 28 থেকে 30 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। একদিন যিশু এই কথা বললেন, তোমরা শান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলেই আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। তোমরা কাঁধে তুলে নাও আমারই জল, আমারই শিষ্য হও তোমরা, কারণ আমি যে কোমল বিনম্র হৃদয়, আমি দেখো পাবে তোমরা প্রাণের আরাম। কেননা জল আমার সুবহ, বোঝাও আমার লঘুভার। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। আত্মার প্রকৃত বিশ্রাম। তোমরা শান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলেই আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু আমাদের প্রত্যেককে ভালোবাসার সঙ্গে নিজেদের কাছে ডাকছেন এবং আমাদের প্রকৃত বিশ্রামের প্রতিশ্রুতি দিচ্ছেন, আমার কাছে এসো। এটি কোনো আদেশ নয়, কোনো সত্যও নয়, এটি একজন প্রেমময় ত্রাণকর্তার আন্তরিক আহ্বান। তিনি জানেন আমাদের হৃদয়ের ক্লান্তি, আমাদের চোখের অশ্রু, আমাদের মনের দুশ্চিন্তা এবং জীবনের ভার। তাই তিনি বললেন, তোমরা সকলেই আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। আমাদের প্রত্যেকের জীবনেই নানা ব্যস্ততা রয়েছে। সংসারের দায়িত্ব, কাজের চাপ, ভবিষ্যতের অনিশ্চিততা, পরিবারের সমস্যা, অসুস্থতা, আর্থিক সংকট, প্রিয়জনকে হারানোর বেদনা কিংবা ভেঙে যাওয়া সম্পর্ক, এসব আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে। বাইরে থেকে আমরা হয়তো ঠিক আছি, সবার সঙ্গে হাসি খুশিতে রয়েছি, কিন্তু ভেতরে ভেতরে আমরা অনেকেই ক্লান্ত, আহত ও শান্তিহীন। এই ক্লান্তি শুধু শরীরের নয়, এটি আত্মারও ক্লান্তি। আর এই আত্মিক ক্লান্তি দূর করার ক্ষমতা পৃথিবীতে কোনো মানুষ বা কোনো বস্তুরই নেই। প্রকৃত শান্তি ও বিশ্রাম একমাত্র যিশুই দিতে পারেন। তাই যিশু আজ আমাদের তার কাছে ডাকছেন। তিনি বললেন না, আগে নিজেকে বদলাও তারপর এসো। তিনি বললেন, যেমন আছো তেমনই এসো। তোমার ব্যর্থতা নিয়ে এসো, তোমার পাপ নিয়ে এসো, তোমার অশ্রু, হতাশা, ভয় এবং ভাঙা হৃদয় নিয়ে আমার কাছে এসো। তিনি তোমাকে ফিরে দেবেন না। প্রার্থনাই হলো সেই পবিত্র স্থান যেখানে আমরা আমাদের সমস্ত বোঝা যিশুর হাতে সমর্পণ করতে পারি। সাধু পিতর আমাদের স্মরণ করে দেয়, তোমাদের সমস্ত উদ্বেগ তার ওপর নিক্ষেপ করো, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। প্রথম পিতর 5 অধ্যায় 7। প্রার্থনায় এক আশ্চর্য বিনিময় ঘটে। আমরা আমাদের দুঃখ, উদ্বেগ ও দুর্বলতা যিশুকে দিই, আর তিনি আমাদের তার শান্তি, শক্তি এবং আশা নিয়ে পূর্ণ করেন। আমরা তাকে আমাদের ভাঙা হৃদয় দিই, আর তিনি আমাদের নতুন সাহস দেন। আমরা তাকে আমাদের পাপ দিই, আর তিনি আমাদের ক্ষমা করেন। আমরা তাকে আমাদের একাকিত্ব দিই, আর তিনি তার উপস্থিতিতে
আমাদের হৃদয় ভরে তোলেন। আমরা প্রায় পৃথিবীতে নানা জিনিসে শান্তি খুঁজে বেড়াই, ধন সম্পদে, সাফল্যে, বিনোদনে কিংবা মানুষের স্বীকৃতিতে। এগুলো সাময়িক স্বস্তি দিতে পারে, স্থায়ী শান্তি দিতে পারে না। যে শান্তি যিশু দেয় তা পৃথিবীর কোনো কিছুই দিতে পারে না। তাই প্রতিদিন কিছু সময় যিশুর সান্নিধ্যে নীরবে বসুন। কোনো বড় বড় কথা বলার প্রয়োজন নেই, শুধু তার উপস্থিতিতেই থাকুন, তাকে তোমার হৃদয়ের কথা বলুন। দেখবে ধীরে ধীরে তোমার ভয় দূর হয়ে যাবে, উদ্বেগ কমে যাবে, হৃদয় শান্তিতে ভরে উঠবে। কারণ যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনিই তোমার হৃদয়ের প্রকৃত বিশ্রাম। আজ যিশু আবারও আমাদের প্রত্যেকে বলছেন, তোমরা শান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলেই আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। কে সাথে আমার পরম প্রিয়জনেরা, তাই আসুন আমরা আমাদের সমস্ত বোঝা তার হাতে সমর্পণ করি এবং তার প্রেমময় উপস্থিতিতে আত্মার প্রকৃত শান্তি ও বিশ্রাম লাভ করি। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।